and hell with your information. আচ্ছা তুই এখন যাচ্ছিস কোথায়? এই তুই যাচ্ছিসটা কোথায়? এখনো প্রেস মিট বাকি। শোন নিউজ চ্যানেল থেকে প্রায় 1 কোটি টাকা নেওয়া হচ্ছে তোর একটা 10 মিনিটের বাইটের জন্য, আর পুরোটা অ্যারেঞ্জ করেছে অভিরাজ আঙ্কেল। আর তুই যদি এখন চলে যাস আমি আঙ্কেলের কাছে কি মুখ দেখাবো বল? আমার একটা ফেস লস হবে তো। এদিকে আয়। তুই হলি আমার ছোটবেলাকার বেস্ট ফ্রেন্ড। তুইও যদি আমাকে পয়সা ছাপানোর মেশিন ভাবিস তাহলে কি করে হবে বলতো? এসআরকে স্যার এই যা চলে গেলেন। নয় স্যার, এসআরকে স্যার চলে গেলেন। ওদিকে তো প্রেসের লোক অপেক্ষা করছে, ওদের কি বলবো? আপনি একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন। হ্যাঁ, অ্যাম্বুলেন্স কার জন্য? যেটা বলছি সেটা করুন, নাহলে আপনিই যাবেন। আরে কি হলো রে দিশা? এই কাঁদছিস কেন? কি হয়েছে বল না আমাকে, মাকে বলবি না? জীবনের পথে যদি কাঁটা না থাকে, চড়াই উতরাই, মান অপমান, হাসি কান্না না থাকে, তাহলে তো ধরে নিতে হবে জীবনটাই শেষ। না স্বামীজি, আসলে এসআরকে একটা বাজে অভদ্র লোক। ভদ্রতা লেশমাত্রই নেই। আসলে ওর কাছে না সাধারণ মানুষের কোনো ইমোশনের দামই নেই। আমারই ভুল, আমি ওকে সুস্থ মস্তিষ্কের ভেবে ওর সাথে কথা বলতে গেছিলাম, কিন্তু আমারই ভুল। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার দোষেই আজকে আমি এই মন্দিরে আলো জ্বালাতে পারলাম না। মা, তুমি তো চেষ্টা করেছো, এটাই অনেক। আর তাছাড়া বৈদ্যুতিক আলো ছাড়া নাম সংকীর্তন হবে না, সেটা কি কথা? আমরা বরঞ্চ আজকে মোমবাতি আর প্রদীপের আলোতে তোমার গান শুনবো, কেমন? স্বামীজি তো ঠিকই বলেছে। আগে যখন এই এলাকায় বিদ্যুতের আলো ছিল না, তখন কি নাম সংকীর্তন হতো না? আসলে মনের ভক্তিটাই সব, দিশা মা। এই তো আলো এসে গেছে। শাস্ত্রীয় সঙ্গীত বোঝেন? সা রে গা মা পা ধা নি সা বোঝেন? আপনি কিচ্ছু বোঝেন না। নিজেকে একটা বিশাল বড় সিঙ্গার মনে করছেন। অ্যাকচুয়ালি আমি বুঝতে পেরেছি প্রবলেমটা কোথায়। প্রবলেমটা তো এখানে, এই যে আপনার এই কানের দুল, গলার হার, এই ফাটা জিন্স, এসব পরে আপনি নিজেকে একটা বিশাল বড় সিঙ্গার মনে করছেন। কিন্তু সাধারণ মানুষ যেদিন বুঝবে না যে আপনি কিচ্ছু না, সেদিন দেখবেন আপনি এখান থেকে ধপাস করে এখানে পড়ে যাবেন আর বিশাল জোরে আওয়াজ হবে। তাই বলছি, নিজেকে এবার ভগবান ভাবাটা বন্ধ করে দিন, আপনার ভালো। এই লোকটা এখানেও ঝামেলা করতে এসেছে। ক্ষমা করবেন স্বামীজি, আমার শোয়ের জন্য আপনাদের এখানে অনুষ্ঠানে বিঘ্ন ঘটেছে। কোনো ব্যাপার না। এই আলো চলে যাওয়ায় আমাদের নাম সংকীর্তনে বড় দেরি হয়ে গেল বাবা। তার জন্য আমি আপনাদের সকলের কাছে আবার ক্ষমা প্রার্থী। এসআরকে আজ আপনাদের মন্দিরে এসেছে আর নামগান হবে না, সেটা কখনো হতে পারে? প্লিজ টেক এ সিট, আসন গ্রহণ করুন। বলছি, এটা না আপনার রংমঞ্চ নয়, এখানে মানুষ ভক্তিমূলক শ্রদ্ধামূলক গান শুনতে আসেন।
আমার ধারণা তেমন গান গাইতে আপনি অভ্যস্ত নন, তাই না? অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তরজামী। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তরজামী। বাহিরে বৃথায় যত খুঁজি তাই পাই না তোমারে আমি, ওগো অন্তরজামী। প্রাণের মতো আত্মার সম আমাতে আছো হে অন্তরতম। প্রাণের মতো আত্মার সম আমাতে আছো হে অন্তরতম। মন্দির রচি বিগ্রহ করি দেখে তুমি হাসো স্বামী, ওগো অন্তরজামী। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তরজামী। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তরজামী। বড় ভালো গাইলে বাবা, মনটা ছুঁয়ে গেল তোমার গান। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। ধন্যবাদ। অনেক বড় হও বাবা, সারা জীবন এরকম নম্র থেকো, জীবনে অনেক নাম হবে তোমার। ভালো থেকো। আশীর্বাদ করবেন। আচ্ছা, আপনারা কি কেউ জানেন এসআরকে